ইস, গরুর ভুঁড়ি দিয়ে যখন মুখের মধ্যে ভাতটা দিলাম, কি যে মজা লাগলো বলে বোঝাতে পারবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো আজকের রেসিপি নিয়ে আসলাম গরুর ভুঁড়ি রান্না। কম বেশি সবাই রান্না করেন, তবে অনেকেরই দেখি ভুঁড়ির মধ্যে আলু দেয়, মানে সবজি দেয়। আমার ওগুলো একদম পছন্দ হয় না। আমি কিভাবে রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক, ভুঁড়ি পরিষ্কার করা তো সবাই কম বেশি যাই হোক বোঝেন বা জানেন। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটু শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম অনেকগুলা, রসুন দিয়ে দিলাম, আর হলো কাঁচামরিচ। এই যে রসুনগুলা দিয়ে দিচ্ছি। আসলে মাংস যেভাবে রান্না করতে হয় ওই প্রসেসিংয়েই ভুঁড়িটাও রান্না করতে হয়। সব কিছু মাংসতে যা যা দেওয়া লাগে এটার মধ্যে ঠিক তাই তাই দেওয়া লাগে, শুধু এখানে মানে পরিমাণটা কম দিতে হবে। আর হলো গিয়ে তেলটা কম দিতে হবে, কারণ ভুঁড়ির মধ্যে প্রচুর তেল থাকে। এই তো এখানে আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিব মরিচের গুঁড়া, আর দিব গরম মশলার গুঁড়া। এই তো এই সবগুলো ভালোভাবে কষিয়ে নেব। তারপর একটু পানি দিয়ে দিব। আমি বললাম না ভুঁড়িতে একটু তেল কম দিতে হয়, এই জন্য মানে কষানোর সময় আমার বেশি তেল ওঠেনি। কারণ ভুঁড়ি দেওয়ার পরে দেখবেন কি পরিমাণ তেল ভুঁড়ির মধ্যে থাকে। অনেকেই দেখি খুবই মানে কম জাল করে ভুঁড়ি খায়, আমার কাছে ওই রকম ভালো লাগে না। আমার ভুঁড়িটা মানে ভুঁড়ি রান্নাটা হলে গিয়ে একবারে মানে মচমচে কালো কালো হবে আর কি, ওইভাবে আমি রান্না করি। যাই হোক, ওই মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ভুঁড়িটা দিয়ে দিলাম। আসলে ভুঁড়ি খাওয়া তো মানে খুবই মজার, কিন্তু এটা পরিষ্কার করা কি যে কষ্ট, মানে বলে বোঝানো যাবে না। আমার হাতে ঠোসা পড়ে গিয়েছিল এই ভুঁড়ি পরিষ্কার করতে গিয়ে। এখন আর কিছুই না, এখন শুধু জাল হবে আর রান্না হবে, আর শেষে একটু মশলা দিয়ে দেবো। এই তো ভুঁড়ি রান্নার প্রসেসিং সব হয়ে গেছে। এ দেখেন এখনই তেল ওঠা আরম্ভ করেছে, যে দেখছেন। এখন শুধু জাল দুবার রান্না করব। এখন যে দারচিনি এলাচ আর এটা হলো ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। মানে এক কথায় বললাম না যে মাংস যেভাবে রান্না করতে হয় ওইভাবে রান্না করতে হবে। দেখেন যে কত তেল উঠেছে। তারপরে রান্না করার পরে অনেকটুকু তেল আমি ফেলে দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর কালার আসছে। এরকম আরেকটু কালার আসবে। এই তো হয়ে গেছে আমার ভুঁড়ির রান্নাটা। এ দেখেন কত সুন্দর। এখন এই তো খাবো। ভুঁড়ি খাওয়ার জন্য মানে অধীর আগ্রহে মেয়ে বসে রয়েছে, মেয়েকে দিয়েছে, এখন আমি খাচ্ছি। যাই হোক, আমার এই ভুঁড়ি রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।